খুশুখুজু মানে কার ভয়? একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে জামা লাড়তেছেন, দাড়ি লাড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু। তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে? সবখানে ভয় থাকবে কার? নাকি মানুষের, নাকি র্যাবের, নাকি বিডিআর, নাকি আমেরিকার বাঁদরদের? ভয় রাখবো কার? জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবনে পাবো না, একটাই জীবন, ইমানের উপরে থাকবো। রাজি আছেন না নাই? সেজন্য ইমানের রাস্তায় যত কষ্টই আসুক না, আমরা সেই রাস্তা ছাড়বো না। কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই, নামাজের সমাজ কায়েমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আছি না নাই? নিজেরা নামাজ ছাড়বো না, নিজেরা মসজিদগুলো আবাদ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, দুই প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি। এক হলো আমিরুনাল মাসাজিদ, আর দ্বিতীয় হলো মুস্তাগফিরিন বিল আসহার, যারা মসজিদকে আবাদ করে আর যারা শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ এই দুই দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আল্লাহ বলেও দিয়েছেন, শুনো আমার মুমিনের কাজ শুনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছে তারা মসজিদ আবাদ করবে। কে বলছেন? মসজিদের জন্য আমাদের মহাব্বত আছে না নাই? বিশ্বনবী বললেন, কলিজার টান যদি মসজিদের সাথে থাকে, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বুখারী মুসলিমের হাদিস। কোরআনের পরে যে হাদিসের মর্যাদা, সেই হাদিসে আবু হুরায়রার বর্ণনায় বিশ্বনবী বলছেন, 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। আল্লাহ আমাদেরকে সেখানে জায়গা করে দিয়েন। এর মধ্যে প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম। 2 নম্বর হলো যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। আর 3 নম্বর হলো যার কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ বলেন। যখন যেখানেই থাকুক, আযান হলে সবার আগে কি? সবার আগে কি? আরো জোরে বলেন। সবার আগে নামাজ। আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি, নিজে খুব ভালো নামাজি ছিলেন না, কিন্তু মসজিদের জন্য তার হৃদয় আছে না নাই? আল্লাহর কাছে বললেন, আল্লাহ খুব বেশি নামাজে যেতে পারি নাই, কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার কবরটা যেন হয় মসজিদের পাশে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। মসজিদ কেন্দ্রিক কোন কবর হতে পারবে না। সব ইসলামের ইমামরা একযোগে বলেছেন, কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না। বিশাল এক সুফির কবর, সেই কবর পুরোটা জুড়ে আছে তার মাজার। চিকন একটা লাইন করে আপনি মসজিদ বানাইছেন, যেটা কিউটের মালিক করেছে এই মূর্খটা। এই জাতীয় মসজিদ ভেঙে মাটির সাথে মিশিয়ে দেন। কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না। হ্যাঁ, মসজিদ আছে, তার পাশে কবর হলো কোনো আপত্তি। যেমন মসজিদে নববীর পাশে বিশ্ব নবীর কবর আছে না নাই? বাইতুল মুকাদ্দাসের পাশে অনেক নবীর কবর আছে না নাই? সেটাতে কোনো দোষ নাই, কিন্তু কবর আগে না মসজিদ? কোনটা আগে? মসজিদ আগে। এটা যেন খেয়াল থাকে। আপনার শেখ একজন মারা গেছে, নামাজ নাই, রোজা নাই, সারা শরীর থেকে দুর্গন্ধ, কুত্তা পচা গন্ধ করে সারা শরীর থেকে। বিশাল আল্লাহর ওলি ছিলেন তিনি, ওলিয়া আলকা। খারাসের চেয়ে খারাপ এগুলো। খারাস তো একটা প্রাণী। আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ঠিক কি বলেন? যেই
যেই খবিশের কাছে নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক। বিশ্বনবী এত পবিত্র ছিলেন, কোন বাচ্চার মাথায় হাত দিলে ওই মাথা থেকে আতরের ঘ্রাণ বেরোতো। ইমাম বুখারী বলছেন আলাইহি রাহমা, বিশ্বনবী হাতের তালুতে আতর দিতেন। আমরা তো এখানে দেই, আমরা কোথায় দেই? এখানে দেই। বিশ্বনবী এখানে দিতেন। কারো সন্তানের মাথায় হাত দিলে সবাই বুঝতো এই শিশুর মাথায় হাত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ আছে যেখানে, পবিত্রতা সেখানে। তবে আমাদের সাথেও পবিত্রতা আছে না নাই?